আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। র্যাব পরিচয় প্রতারণার সময় বিএনপির শ্রমিক দল নেতা সহ গ্রেপ্তার ৩। র্যাবের পোশাক পরে র্যাবের বাহিনী সদস্য পরিচয়ে প্রতারণার সময় আগৈলঝড়ায় শ্রমিক দলের নেতা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এরপর জানাবো শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো সাজানো নাটক ছিল। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে নিশ্চিত করেছেন মাহমুদুর রহমান। শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালে জানিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরায় এই তথ্য জানান তিনি। এদিকে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা, জিএম কাদের সহ জাপার ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অজ্ঞাতনামা আরও ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। এবারে জানাবো রাজধানীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব ২০ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ। উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ৭ রাস্তায় ডিপ্লোমা প্রকৌশলীরা রাস্তা অবরোধ করে রেখেছেন। বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীরা প্রকৌশলী লেখা যাবে না বলে তারা ৩ দফা দাবি নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। র্যাব পরিচয় প্রতারণার সময় শ্রমিক দল নেতা সহ গ্রেপ্তার ৩। র্যাবের পোশাক পরে বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় আগলছাড়ায় শ্রমিক দল নেতা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালি বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে পোশাক পরে র্যাব সদস্য পরিচয়ে বাকাল ইউনিয়নের আমপাড়ি রাস্তায় বসে বিপুল ঢালি, পলাশ মণ্ডল ও চঞ্চল কর্মকারকে তল্লাশি করে রমজান মোল্লা, বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা ও নরোত্তম হালদার সহ ৫ জনের একটি দল তাদের নামে মামলা করার ভয় দেখে ৫০,০০০ টাকার দাবি করেন তারা। এ সময় তাদের সিওর নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি। তখন বিপুল ঢালি সন্দেহ হয় স্থানীয় পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ভুয়া র্যাব সদস্যরা দৌড়ে যান। স্থানীয়রা ধাওয়া করে উপজেলার চাত্রিশিরা গ্রামে দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরোত্তম হালদার এবং নাগিরপাড়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় সুমন সহ অন্য সদস্যরা পালিয়ে যায়।
শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল বললেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সব সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালে জানিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার ১৭ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীদের জেরা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনালের তৃতীয় দিনে এসে সাক্ষ্য গ্রহণ জেরা শেষ করেছেন তিনি। এর আগে গত সোমবার ১৫ সেপ্টেম্বর প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য শেষে শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন বাংলাদেশও বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর আগমন না ঘটে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, ন্যায় বিচার করা হোক যাতে শহীদ পরিবার ন্যায় বিচার পায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করব তিনি যেন সুষ্ঠুভাবে শেখ হাসিনা নির্বাচনে আসতে না পারে, তার বিচার কাজটি যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঠিকভাবে সম্পন্ন করে। তাহলে আমাদের যে প্রত্যাশা সেটি বাস্তবায়ন হবে। এজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলে জানান তিনি। গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা, জিএম কাদের সহ জাপার ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অজ্ঞাতনামা আরও ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট বাদী হয়ে রমনা থানায় মামলাটির আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ পুলিশের উপকমিশনার মাসুদ আলম। মামলার জন্য আসামিরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর শিকদার লোটন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিশান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মোহাম্মদ সোলাইমান হোসেন, জাতীয় পার্টির গৌরনন্দী শাখা সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনিম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাদাত হোসেন, জাতীয় পার্টির মতিঝিল শাখা থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান। রাজধানীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব ২০ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ সেপ্টেম্বর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত রাকিবের বাড়ি শরীয়তপুর জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে। তার বাবা নাম সাইদুর রহমান। গ্রামে একটি কলেজে লেখাপড়া করত সে। যাত্রাবাড়ি থানা উপপরিদর্শক এসআই ফরাদ আলী জানান, খবর পেয়ে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ি ধোলাইপাড় রোড আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর রুমের দরজা ভেঙে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। হোটেলের বিছানা চাদর দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল সে। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে গ্রামের একটি কলেজে লেখাপড়া করত সে। হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর দুপুর ১:৩০টার দিকে একাই ওই যুবক হোটেলটিতে আসে। এরপর ২০৬ নম্বর রুমটি ভাড়া নেয়। সেখানে ২ দিন থাকবে বলে জানায় সে। ১৬ তারিখ বেলা ১২টার দিকে তাকে চেক আউটের জন্য হোটেলের ম্যানেজার দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পান না। পরবর্তী থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে।